আচ্ছা, তোমাদের কোন একটা ভাষা শেখার জন্য সর্বপ্রথম হচ্ছে সেই ভাষা যে বর্ণমালা আছে সেগুলো শিখতে হবে। ইংরেজিতে বর্ণমালাকে বলে আলফাবেট। আলফাবেট মানে বর্ণমালা বল। বা লেটারও বলে, এটা অক্ষরকে বোঝায়। তো ইংরেজিতে তিন ধরনের, মানে আমরা সাজিয়েছি এই অক্ষরগুলোকে, আমরা তিন ভাবে সাজিয়েছি। কিছু হচ্ছে লাল কালার, কিছু হচ্ছে কালো কালার, কিছু হচ্ছে নীল কালার। তো কালো কালারের যেগুলো আছে সেগুলোর উচ্চারণ আমরা ঠিকভাবেই পড়ি, কিন্তু এই নীল যেগুলো আছে সেগুলোর দুই ভাবে উচ্চারণ আছে, আমরা একটা জানি আরেকটা হয়তো আমরা জানি না। আর লাল যেগুলো আছে সেগুলোর উচ্চারণ আমরা স্বাভাবিকভাবে ভুল পড়ি, মানে আমরা ভুল জানি, হয়তো আপনারা সঠিক জানতে পারেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এটা ভুল জানি। আচ্ছা, তো আসুন আমরা আগে কালো যেগুলো আছে সেগুলো একবার পড়ি। বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। এই কয়টাই ওটা আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ জানি আমরা। এরপরে হচ্ছে নীলগুলো। এটা যেরকম আমরা এইচ বলতে পারি, তেমনি আবার এইচ বলতে পারি। এইচ হয় একার হে, হ্রস্ব ই চ, এইচ। এরপরে হচ্ছে আর। এটাকে যেমন আর বলা যায় তেমন আও বলা যায়, শুধু র বাদ দিয়ে আর, আ দুটাই বলতে পারবেন। এরপরে আছে জেড। এটাকে জেটও বলতে পারবেন, আবার জি বলতে পারবেন, জি। জয় শিকারে জি, শুধুমাত্র জি, এটাও বলতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে লাল গুলো। তো লাল গুলো আমরা কিভাবে পড়বো? প্রথমে হচ্ছে এই। আমরা পড়েছি এ, এ না পড়ে এ, মানে হালকা একটু এ, মানে আমি এরকম ডাক দিই, এই ছেলে এদিকে আসো। এই মতন একটু, আহ পুরোপুরি এই হবে না, এ। এরপরে হচ্ছে সেম জে। এরপরে হে, ক এবং খ এর মাঝামাঝি, হে। এরপরে হচ্ছে ও। এটা ও হবে না, ও। যেরকম আমরা বাংলায় পড়ি ও, ও, এই ও যেটা আছে হালকা সেটার মতন হবে, ও। এরপরে হচ্ছে ফি। আমরা পড়েছি পি, পি না বলে বলবো আমরা ফি, প এবং ফ এর মাঝামাঝি, ফি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়েছি এগুলো কিউ, না কিউ পড়েছি আমরা, কিউ। তো এটা কিউ হবে না, এটা হবে খেউ। ক এবং খ এর একটু মাঝামাঝি হবে, খেউ। এরপর হচ্ছে আমরা পড়েছি টি। টি না বলে আমরা বলবো থি, থি। ট এবং ঠ এর মাঝামাঝি। আচ্ছা, এরপরে হচ্ছে ভি, ভি। ভয়ের শিকারে ভি, কিন্তু আমরা ঠোঁট দুটা লাগাবো না, ভি, ভি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা করেছি ডাব্লিউ বা ডব্লিউ। এটা ডাব্লিউ বা ডব্লিউ না বলে এটা বলবো ডাবল ইউ, ডাবল ইউ। যেহেতু দেখতে ডাবল ভির মতন দেখা যায় কিন্তু এটা হবে ডাবল ইউ। এরপরে জেড, জেড। আচ্ছা, আমি আবার বলছি এ, জে, কে, ও, পি, কিউ, টি, ভি, ডাবল ইউ, জেড। এই হচ্ছে। তো একদিন একটু শোনাতে পারবেন আমি যেভাবে বলেছি? এই লাল গুলো, অন্যগুলো বলতে হবে না, শুধুমাত্র লাল গুলো বললেই হবে। জি, আমি বলবো। জি। আসসালামু আলাইকুম ভাই। এটা কি কোনো সফটওয়্যার ডাউনলোড দেওয়া লাগে নাকি সফটওয়্যার ডাউনলোড দেওয়া লাগে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার তো জি বলুন। জি, আমি বলতেছি। যেই, জি। এ, হ্যাঁ, ও, পি, কিউ, টি, টি, হ্যাঁ, আর ভি, ডাবল ইউ, হ্যাঁ। জেড। আচ্ছা, আরেকজন একটু বলবেন। আহমেদ ভাই, আপনি একটু আচ্ছা, আমি সবাইকে ভাই বলে ডাকছি, সবাই আমার বয়সে বড়,
এবার আমি সবাইকে ভাই বলে ডাকছি, কেউ কিছু মনে করবেন না। না, নো প্রবলেম স্যার। আচ্ছা, তো তানভীর আহমদ ভাই, আপনি একটু বলবেন। আচ্ছা, ভাই আপনার আওয়াজ আসছে না। আওয়াজ আসছে না। না, আওয়াজ আসছে না, শুনতে পাচ্ছি না আমি কিছুই। আচ্ছা, তো হয়তো কোনো প্রবলেম হচ্ছে। সবুজ আহমেদ ভাই, আপনি একটু বলেন। সুলতান আহমেদ তো বলেছেন। আব্দুর রহিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই জি। জে জি। খে হুম। অও পি খি কিউ। হি কিউ, এটা কিউ। কিউ হ্যাঁ। কিউ টি পি ডব্লিউ জেড জেড। বা জি। আচ্ছা, হ্যাঁ। জেড বা জি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পড়লাম। এখানে দেখুন অক্ষরগুলো দুই ভাবে লেখা আছে, কিছু হচ্ছে বড় হাতের, কিছু হচ্ছে ছোট হাতের। বড় হাতের গুলোকে বলে ক্যাপিটাল লেটার, আর ছোট হাতের অক্ষরগুলোকে বলবে স্মল লেটার। অথবা যদি কি প্রোগ্রামিং এর ভাষায় বলেন অথবা কম্পিউটারের ভাষায় বলেন, তখন হচ্ছে আপার কেস আর লোয়ার কেস। বড় হাতের অক্ষরগুলোকে আপার কেস বলে, আর ছোট হাতের অক্ষরগুলোকে লোয়ার কেস বলে। এই আর কি। তো এরপরে দেখুন, এরপরে হচ্ছে আমাদের সর্বনাম পড়া। আরবিতে আমরা বলি দমির, ইংরেজিতে বলি প্রোনাউন, আর বাংলায় বলি আমরা সর্বনাম। সর্বনাম কি? এই যে আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা, এটাকে আমরা বলি সর্বনাম, ইংরেজিতে বলি প্রোনাউন। তো এইগুলো আমরা পড়বো, যে আই, আমি, ইউ, তুমি, হি, সি। হি এবং সি দুইটার অর্থই হচ্ছে সে। হি দিয়ে পুরুষ বোঝায়, সি দিয়ে মহিলা বোঝায়। এরপর হচ্ছে উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। দেই। দেই মানে এখানে দয় একার হালকা হ্রস্ব ই, দয় একার হালকা হ্রস্ব এর মতন পড়বে। দেই, আমরা। স্যার, হ্যাঁ। স্যার একটু, স্যার ডিসপ্লেটা একটু ছোট করলে আপনার সবটা দেখা যাবে। হয়েছে না, কারো ছোট করবো আমি? জি, আরেকটু ছোট করেন। জি জি, চলবে চলবে। আচ্ছা, ওকে ওকে। ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে আমরা প্রনাউন করছি। প্রনাউন মোট 8টি এখানে আছে। এটা হচ্ছে প্রথম ধরনের প্রনাউন, আরো প্রনাউন পড়বো আমরা সামনে। তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এটা আপনাদের মানে ছোটস্থ থাকা লাগবে, মানে ছোটের আগায় যাতে থাকে এরকম থাকবে। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। একদমই যাতে কমপক্ষে 5 বার বলতে পারেন সেইভাবে মুখস্থ আছে আপনাদের। এটা এটা আপনারা সবাই জানেন। এরপরেও মুখস্থ করতে হবে, কারণ আমাদের এই কোর্সে আপনার বেশিরভাগ পড়াই আসবে মুখস্থ। এজন্য যাই পড়াবো আমরা সব আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ থাকলেও আবার আপনাকে মুখস্থ করতে হবে, তাহলেই আপনি সামনে আগাতে পারবেন। কারণ আপনার ইংরেজি জানা আছে, বেশিরভাগ ইংরেজি আপনি জানেন, কিন্তু বলতে পারেন না। কারণ কি? কারণ দুইটা। একটা হচ্ছে আপনি ওরকম ভাবে মুখস্থ করেন নাই, আপনার সবসময় মাথায় আসে না, এর কারণ ওইভাবে মুখস্থ করেন নাই। আরেকটা হচ্ছে আপনার প্র্যাকটিস নেই, হয়তো আপনার জানা আছে কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে আপনি হয়তো বলতে পারছেন না। তো এই জন্য আপনার বেশি বেশি মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিসও করতে হবে। এখানে আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন গুলো। আচ্ছা, তো আমরা কি বললাম প্রথমে? এই এবিসিডি গুলো পড়লাম, এরপরে আমরা প্রোনাউন গুলো পড়লাম। তো এখন আমরা কি পড়বো? এখন আমরা কিছু শব্দ পড়বো। আচ্ছা, শব্দগুলো কি? যে ইট, খাওয়া, ইট। এই আপনার কথা বুঝতেছি না। আচ্ছা, একটু দাঁড়ান, আমি একজন ক্লাসে যুক্ত হতে পারছি না, তো ওকে একটু আমি ভয়েস দিই।
ইট খাওয়া, রিড পড়া, বাই কেনা, গিভ দেওয়া, মেক তৈরি করা, বিল্ড নির্মাণ করা, লার্ন শেখা, বিট মারা, গো যাওয়া, স্টান্ট দাঁড়ানো, ডু করা, উইন জয়লাভ করা। জয়লাভ করা, জি। আচ্ছা, আমি একটু বলে দিই আবার। ইট খাওয়া, রিড পড়া, বাই। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি আমার কথা বোঝা না যায় বা স্ক্রিনে কোনো হয় আমাকে বলবেন, এখানেই বলবেন, আমাকে সমস্যা নেই। ইট খাওয়া, রিড পড়া, বাই কেনা, গিভ দেওয়া, মেক তৈরি করা, বিল্ড নির্মাণ করা। তো এখানে দেখুন ইট খাওয়া, যে টি এটা যেটা এসেছে এটা আমরা একটু ঠোঁটের মতন উচ্চারণ করবো। ইট খাওয়া, রিড পড়া, বাই কেনা, আচ্ছা, বাই কেনা, গিভ দেওয়া, মেক, এটা মেক না, একটু মেক তৈরি করা, মেক একটু মানে হালকা একারের মতন করে, মেক তৈরি করা, বিল্ড নির্মাণ করা। এরপরে ড্রিঙ্ক পান করা, রাইট লেখা, সেল বিক্রি করা, টেক নেওয়া, ব্রেক ভাঙা, ডিস্ট্রয় ধ্বংস করা। একজন বলতে পারবেন বা এখানে মানে শব্দগুলো উচ্চারণ পারবেন না এমন কে আছেন একটু বলবেন, আনমিউট করে বলবেন আমাকে যে আমি শব্দ উচ্চারণ পারতেছি না। আচ্ছা, তানভীর আহমদ ভাই, আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার তাও না হয় ভিডিওগুলো আপনি একটু দেখবেন, দেখে আবার একটু প্র্যাকটিস করবেন, তাই হয়ে যাবে। বলে দিচ্ছি আমি। ইট খাওয়া, রিড পড়া, বাই কেনা, গিভ দেওয়া, মেক তৈরি করা, বিল্ড নির্মাণ করা, ড্রিঙ্ক পান করা, রাইট লেখা, সেল বিক্রি করা, টেক নেওয়া, ব্রেক ধ্বংস করা, ডিস্ট্রয়, আচ্ছা, ব্রেক ভাঙা, ডিস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, আমি আপনার একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে দেখুন আমাদের এখানে একটা লিংক দেওয়া আছে, এই যে www.oxfordlearnersdictionaries.com। এইটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এই যে যদি ওটা লিখে আপনি সার্চ করেন তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস, মানে যে এরকম প্রথমেই যেটা দেখবেন, এই যে দেখুন এরকম একটা থাকবে, এই যে একটা ছবির মতন পাবেন। তো সেইটাতে আপনি একটু ঢুকবেন, এখানে ঢুকবেন, ঢুকে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো এখানে এই যে দেখেন যে জায়গাটা আছে, এই যে এই যে জায়গা, এই যে এই জায়গাটাতে সার্চ বক্স যেটা, এইখানে আপনি যে কোনো শব্দ লিখতে পারবেন। যদি ধরেন আমি এখানে লিখলাম ইট, ইট লিখলাম, তো ইট আসছে, এখানে টিপ দিয়ে দিলাম, দিলে এই যে নিচে দেখবেন এই যে এইখানে মাইকের মতন চিহ্ন আছে, দুইটা উচ্চারণ আছে এখানে। উপরেরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ আর নিচেরটা হচ্ছে আমেরিকান উচ্চারণ, ক্যামব্রিজ। আপনাকে শুনতে পাচ্ছেন আমার যেখানে উচ্চারণ হচ্ছে? জি, শোনা যায়? শুনতে পাইতেছি। শোনা যাচ্ছে কিন্তু ডিসপ্লেটা একটু স্লো মোশন আসতেছে আর কি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো যদি এই যে এখানে দিবেন, নিচেরটা হচ্ছে ক্যামব্রিজের, উপরটা হচ্ছে ব্রিটিশ। তো যে কোনো শব্দ আপনি দিতে পারেন। এরপরে ধরেন যদি আমি আবার লিখি বিল্ড, BUIL, বিল্ড, আমি দিলে এটা আবার আসলো। এখানে দেখো বিল্ড, একটু এল যেটা আছে এটা ওরা মোটা করে বলে, মানে আমেরিকান বা ইংলিশে এল যেটা আছে একটু মোটা করে বলে। তারপরে যদি আমি তারপর মেক, এই তো, এই হচ্ছে উচ্চারণ। আপনারা যে কোনো উচ্চারণ যদি না পারেন আপনারা এখানে এসে লিখে সার্চ করবেন,
ওটাও যে লিঙ্কটা হচ্ছে আমাদের বই কোথায়, এই যে এখানে দেওয়া আছে www.oxfordlearnersdictionaries.com। এখান থেকে এটা নিয়ে এটা লিখবেন, ওখানে লিখে ওখানে আপনি শব্দটা লিখলেই আপনি উচ্চারণটা পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন আমেরিকান যে উচ্চারণটা আছে নিচের যেটা নিচের উচ্চারণটা শিখতে। উপর একটা ব্রিটিশ উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণটা কঠিন, তো মানে কিছু একটু ভিন্ন ভিন্ন আছে কিন্তু ওগুলো একটু কঠিন, বুঝতে কঠিন। তো চেষ্টা করবেন যে আমেরিকান উচ্চারণটা ফলো করতে, এবং ওটাই বেশি চলে। ব্রিটিশটা আসলে একটু কঠিন, তো এই জন্য আসলে অতটাই না। তবে আমরা এশিয়ান যারা আছি আমরা, এই যে ভারত, পাকিস্তান, নেপাল, মানে সাউথ ইস্ট এশিয়া, মায়ানমার, ভুটান, আমরা হচ্ছে মিক্স করে ফেলি। আমরা আমাদের বাংলা মানে আমেরিকান আর ব্রিটিশ দুই ইংলিশকে মিক্স করে আমরা বলি স্বাভাবিক। তো এই আর কি। আচ্ছা, তো বুঝতে পেরেছেন তো, যে কোনো শব্দ ওইখানে লিখে আপনারা উচ্চারণ দেখতে পারবেন। এরপরে হচ্ছে লার্ন, শেখা, teach, শিক্ষা দেওয়া। লার্ন অর্থ শেখা, teach শিক্ষা দেওয়া। এরপরে বিট, মারা, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, গো না একটু করে, গো যাওয়া, থাম স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ হারা। আচ্ছা, এখন দেখেন আমরা ঠির উচ্চারণ করেছি ট এবং ঠ এর মাঝামাঝি, কিন্তু এই থিটা যখন আপনার এস, সি বা এক্স এর সাথে আসবে, পরে আসবে, তখন এই থিটা এর মতন উচ্চারণ হবে, তখন টি হবে না, তখন টি হবে। যেরকম এই যে এখানে দেখুন ডিস্ট্রয়, এখানে এস এর পরে টি আসছে, এই জন্য ডিস্ট্রয় হবে, ডিস্ট্রয়। এরপরে এখানে স্ট্যান্ড, এখানে এস এর পরে টি আসছে, এই জন্য স্ট্যান্ড। এরপরে এখানে এস এর পরে আসছে, এই জন্য স্টপ থামা, এরকম হবে। উইন লাভ করা, লুজ হারা। আচ্ছা, তো এখন আসলে আচ্ছা আমরা শব্দ পড়লাম, আমরা শব্দগুলো প্র্যাকটিস করার জন্য আমরা এখন কিছু বাক্য বানাবো। তো আমরা প্রথমে বাক্য বানানো শিখবো হচ্ছে যে আমরা ভবিষ্যতে কোন একটা কাজ করব। এই যে কোন একটা জিনিস করব, খাবো, ঘুমাবো, যাবো, কাঁদবো, হাসবো, জিজ্ঞাসা করব, উত্তর দিব, হাঁটবো, দৌড়াবো, এই যে বো আমাদের কথা শেষে এই যে বটা আনছি, এই বটা বোঝানোর জন্য আমি একটু সবাইকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, মিউট মিউট করে দিচ্ছি, পরে আমি আনমিউট করে দিব আবার। আচ্ছা, এই যে বো যেটা আছে, আমি খাবো, যাবো, বসবো, দাঁড়াবো, এই বো বোঝানোর জন্য ইংরেজিতে ব্যবহার হয় উইল, WILL, এই যে উইল, এই যে এটা ব্যবহার হয় উইল, এই যেখানে যা আছে উইল, উইল মানে বো। যদি বলতে আমি খাবো, আই উইল ইট, এই যে খাওয়া, খাওয়াটা হচ্ছে ইট, তো এটাকে খাবো বানানোর জন্য শুধু উইলটা লাগিয়ে দিয়েছি আমরা। আই উইল ইট, আমি খাবো। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল গো, আমি যাব। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। আচ্ছা, তো এটা হচ্ছে কি, আমরা যখন এই যে যেই ইটা লাগাই, আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, তো এটা বলার জন্য আমরা উইল ব্যবহার করি। আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। আচ্ছা, এরপরে হচ্ছে আই এর জায়গায় আমরা ইউ ব্যবহার করতে পারি। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আছে হি দিয়ে। হি উইল ইট, সে খাবে। হি উইল গো, সে যাবে। হি উইল রিড, সে পড়বে। হি উইল প্লে, সে খেলবে। এরপর হচ্ছে রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল গো, রাশেদ যাবে।
রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা উইল গো, ফাতেমা যাবে। ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে। ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। আচ্ছা, এখন আমি টার্মিনেট করে দিচ্ছি, একজন একজন করে আমি জিজ্ঞাসা করছি। এখানে যা লেখা আছে আপাতত এটাই বলবেন। প্রথমে সবুজ আহমেদ ভাই, আপনি টার্মিনেট করে এই লেখাগুলো একটু বলবেন। জি। I will eat, I will go, I will read, I will play, হুম, you will eat, you will go, you will read, you will play, he will eat, he will go, হুম, he will play, হ্যাঁ, Rashid will eat, Rashid will go, Rashid will read, হুম, Rashid will play, Fatima will eat, Fatima will go, Fatima will read, Fatima will play. হ্যাঁ। আচ্ছা, এরপরে আব্দুর রহিম ভাই, এগুলা আপনি এরপর থেকে বলবেন একটু। উই উইল ইট, এখান থেকে। উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল রিড, তোমরা পড়বে। ইউ উইল প্লে, তোমরা খেলবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। আচ্ছা, এরপরে রাশেদ, আচ্ছা আচ্ছা হয়েছে। এরপরে এমডি রাকিব ভাই, আপনি তো এইগুলো বলবেন, পরের গুলো। জি রাকিব ভাই। আচ্ছা, তানভীর আহমদ ভাই, আপনি বলতে পারবেন, একটু বলবেন। জি, একটু ই করবেন, মানে নিচে দেখবেন একটা মাইক্রোফোনে, মানে মাইকের মতন একটা চিহ্ন আছে, ওখানে চাপ দিলে মিউট হবে, মানে আনমিউট হবে, মিউট করা আছে। দেখুন আপনার স্ক্রিনে একটা লেখা আছে, ওখানে চাপ দিন। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে। আপনার কথা আমি শুনতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তো আমি অন্য সময় শুনে নেবো আপনার কাছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কালকে রাকিব ভাই, ভাই সবুজ আহমেদ ভাই তো বলছিলেন না? জি ভাই, আমি বলেছিলাম। আচ্ছা, কে বলেন না একটু বলেন তো। নতুন করে হয়তো যুক্ত হয়েছেন এমডি রানা ভাই, আনমিউট করবেন আপনি। তারপরে নতুন একজন যুক্ত হয়েছেন রিয়েলমি RM X 3521। জি, আচ্ছা, কেমন আছেন আপনি? এক মিনিট ভাই, সাজিদ। জি, জি। পোস্টার বলতে গিয়ে 25, বুঝলেন? হুম। জি, আচ্ছা সব দিবস আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে পড়ি। আমাদের এই পড়াগুলো একেবারে সহজ, মানে আমাদের যা পড়া হলো, মানে মূল পড়া হচ্ছে আমাদের এখানে
আমাদের এই এবিসিডি যেগুলো আছে এই এবিসিডি গুলো আমরা একটু পড়ে নিব, এরপরে হচ্ছে প্রোনাউন এদিকে গুলো আমার আমরা নাই পড়ে নিব। একটু পড়ি এখানে আয় তা এই দেখ। কার থেকে আওয়াজ আসছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি। কি করবো আসসালামু আমরা? আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা। গতদিন তো আমি আর আপনি ক্লাস করছিলাম, আর কেউ করেনি। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আপনি ক্লাস করছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে, আপনার এগুলো পড়াই আছে। আচ্ছা, এখানে আমাদের মূল পড়াগুলো আমি একটু বলি, সেগুলো হচ্ছে প্রথমে আমরা এই অক্ষরগুলো একটু দেখে নেবো, আমরা পড়বো, পড়ার পরে 950 টাকা কোর্স। আচ্ছা আমরা প্রথমে এই পড়াগুলো পড়বো, এই পড়াগুলো পড়ার পরে আমরা আমাদের প্রোনাউন যেগুলো আছে সেগুলো মুখস্থ করবো, আমরা সবাই মুখস্থ করবো, এটা মুখস্থ আছে, এরপরে আবার আমরা মুখস্থ করবো যে আই আমি, ইউ তুমি, হি হি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি, কমপক্ষে এক নিঃশ্বাসে 5 বার যাতে বলতে পারি সেইভাবে আমরা মুখস্থ করবো। প্রনাউন্সিয়েশন যেমন করে হ্যাবজো পড়ে ওরকম ভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা এরপরে হচ্ছে বাক্য, এই শব্দগুলো মুখস্থ করা। এই শব্দগুলো হচ্ছে মুখস্থ সবার করতে হবে। আমাদের ইংরেজি শেখার জন্য শব্দ মুখস্থ করা এটা খুবই প্রয়োজনীয় বিষয়। মানে শব্দ মুখস্থ যদি আপনি না পারেন তাহলে আপনি কথাই বলতে পারবেন না। আপনার অবশ্যই সবগুলো সব মানে কমপক্ষে তো 2000 শব্দ, কেউ কেউ বলে 3000 শব্দ তো মুখস্থ করা লাগবে। তো ইনশাল্লাহ আমরা পড়তে পড়তে সবগুলো শব্দ মুখস্থ হয়ে যাবে আমাদের, তবে আমরা মুখস্থ করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, মুখস্থ করে আমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা আগামীকাল এই যে শব্দগুলো আছে আমাদের অর্ধেক শব্দ মুখস্থ করে আসি আমরা, সমস্যা নেই। এই অর্ধেক যে শব্দগুলো আছে এগুলো আমরা মুখস্থ করব। এই এই পর্যন্ত শব্দগুলো আমি আবার বলে দিচ্ছি এখানে, এই যে এই পর্যন্ত সবগুলো আমরা মুখস্থ করব। শব্দগুলো হচ্ছে, আচ্ছা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, লার্ন শেখা, শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ হারা। আচ্ছা এখন হচ্ছে আমি তো আপনাদের আনমিউট করে দিচ্ছি, যদি এমন হয় যে কেউ কোনো শব্দের উচ্চারণ মানে পারতেছেন না বা বুঝতেছেন না সেটা আমাকে বলবেন, শুধু এই শব্দের মধ্যেই, অন্য কিছু না, শুধু এই শব্দগুলোর মধ্যে কোনো উচ্চারণ যদি না বুঝে থাকেন আপনারা। আর একটা উচ্চারণ, এই যে লুজ, এটা কি হ্যাঁ, লস না লুজ, কোনটা বলবো? লুজ, লুজ আপনি এখানে দুটো উচ্চারণ বলতে পারেন। আপনি লস হবে না, লস মানে ওই যে আমাদের যে টাকায় লস গেল এই লস না, লুজ হারা, লুজ এসও বলতে পারেন, আবার লুজ হারাও বলতে পারেন, বর্গীয় জন্ম। এই যে দেখেন এখানে দেখেন, হ্যালো এসি, শোনেন, দুটো উচ্চারণ আছে, ব্রিটিশ আর আমেরিকান সেম উচ্চারণ, শুনতে পারতেছেন? জি স্যার। এটা হচ্ছে উচ্চারণ লুজ হারা। আচ্ছা, আর কিছু, আর কারো? আচ্ছা, তো আমরা এখন সামনে পড়ি। সামনে আমাদের এই শীতের আমাদের মেইন পড়া যেটা, সেটা হচ্ছে আমরা এখন পড়বো। দেখেন আমাদের এখানে কিছুই আছে যে ভার্বস ফর ডেইলি রুটিন, আমাদের দৈনন্দিন কিছু মানে যে সমস্ত কাজ করি আমরা সেই সমস্ত কাজের জন্য কিছু মানে শব্দ যেগুলো সেগুলো ব্যবহারের জন্য, সেগুলো দিয়ে এখানে কিছু পড়া আছে আমাদের। তবে আমরা এখন ওটা পড়বো না, আমরা এখন পড়বো হচ্ছে সামনে, ওটা আমাদের বাদ, ওটা আমরা পরে পড়বো, আগে এটা পড়ে নিই আমরা। এখানে আমাদের কি আছে সেটা দেখি। আগেই বলছিলাম যে আমাদের পড়াগুলোকে
মানে আমাদের এখানে আমরা মূল করা হচ্ছে, আমরা শিখছি যে আমরা যদি ভবিষ্যতে কোনো একটা কাজ করি, যেমন আমরা আমাদের বাংলা কথা শেষে ব লাগাই, যেমন আমি খাবো, আমি যাব, আমি ঘুমাবো, আমি দৌড়াবো। এই যে যেটা লাগাচ্ছি, মানে আমি একটা মানে সামনে আমি একটা কিছু কাজ করব, এটা বোঝানোর জন্য আমরা ইংরেজিতে উইল ব্যবহার করি। উইল, উইল, WILL, উইল, এটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা এই না মানে আমি খাবো না, আমি যাব না, আমি ঘুমাবো না, আমি করব না, এই যে এটা মানে না মানে কিছু একটা করবো না আমি, এটা বোঝানোর জন্য আমরা ইংরেজি ব্যবহার করি উইল নট। উইল নট। কিন্তু এই ইংরেজিতে উইল নট কে সংক্ষেপে ব্যবহার করে অন্ট। অন্ট, WON, এবার উপরে হচ্ছে একটা কমা দিয়ে অন্ট। আই অন্ট ইট, আমি খাবো না, অন্ট। এই উইল নট কে বলি আমরা অন্ট। আই উইল ইট, আই অন্ট ইট, আমি খাবো না। এটা কি বুঝতে পারছেন এখানে আমি যেটা বললাম? বুঝতে পারছেন? মানে বুঝতে পারেন নাই এমন কেউ আছেন আমার এই কথাগুলো আমি এখন যেটা বললাম, এই যে আই উইল ইট, আই আই ওন্ট ইট, এই কথায়? আর বুঝতে পারছি। আচ্ছা, এখানে যুক্ত আছেন আপনারা 7 জন, সবাই বুঝতে পারছেন? তারা জি স্যার, অনটা বুঝতে আবার পারছি। একটু বলবেন? আচ্ছা, শব্দ বোঝানোর জন্য মানে ভবিষ্যতে আমরা কোনো একটা কাজ করব, এই যে বাংলায় আমরা ব্যবহার করি। আমাদের কিন্তু সবকিছুতে একটা আছে, যেরকম ধরেন যে আমরা বাংলায় যখন আমরা একটা কোনো কাজ করার উপরে আছি, তখন আমরা কি বলি? আমি খাচ্ছি, যাচ্ছি, এই যে এটা বলি আমরা। অতীতকালে আমরা কিছু একটা করছিলাম, মানে এটা আমরা দুই ভাবে ব্যবহার করি, যেরকম আমি করেছি বা আমি করলাম। এটা বোঝায় যে খুব মানে খুব একটা বেশি দূরে না, মানে কিছুদিন আগে হয়তো এই কাজটা আমি করছি, অথবা আমি এই কাজটা করলাম, এইমাত্র করলাম, মানে শেষ করলাম, মানে আমাদের অতীত হয়ে গেছে, এরকম আছে। আবার কিছু এই লাম বলি, তারপরে করেছি, খাচ্ছি, এই যে ছি, এগুলো আমাদের বাংলায় আমাদের যেই মানে ভার্ব বলি আমরা, এইগুলো বোঝানোর জন্য বাংলায় আমরা এগুলো বলি। তো ইংরেজিতে হচ্ছে আমরা ভবিষ্যতে কোন একটা কাজ করব, এই যে এইটা বোঝানোর জন্য আমরা বলি will, বলি হচ্ছে উইল। আর যদি আমরা বলি যে আমি করব না, বো না, এটা বোঝানোর জন্য আমরা বলি উইল নট। এই উইল নট কে আমরা সংক্ষেপে বলি ওন্ট। যদি বলি যে আমি খাবো, তাহলে আমরা বলবো হচ্ছে আই উইল ইট। যদি বলি যে আমি খাবো না, তখন বলবো আই ওন্ট ইট, আমি খাবো না। আচ্ছা, এরপরে যদি বলি যে আমি ঘুমাবো, তখন বলবো আই উইল স্লিপ। যদি বলি যে আমি ঘুমাবো না, তখন বলবো হচ্ছে আই ওন্ট স্লিপ, আমি ঘুমাবো না। যদি বলি যে আমি যাব না, যাব, তখন হবে আই উইল গো, আমি যাব। যদি বলি যে আমি যাব না, তখন হবে আই ওন্ট গো, আমি যাব না। এভাবে আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে এই ক্লাসের লিঙ্কটা কেটে আবার এখনই দিচ্ছি গ্রুপে, আপনারা এখনই যুক্ত হয়ে যাবেন। মানে আমি লিঙ্কটা কেটে আবার এখনই দিচ্ছি ক্লাস থেকে।